আগরতলায় সরকারি বিল্ডিংয়ে করা হয়েছে নাইট ক্লাব। যুবক যুবতীদের চলছে উদ্দাম নৃত্য, বারবার বিদেশি ব্যান্ডের মদের আসর। আগরতলার রবীন্দ্র ভবন সংলগ্ন পুরনো রোজ ভ্যালি বিল্ডিং তথা বর্তমানে আরবান ডেভেলপমেন্ট সরকারি ভবনের ওপরের তলায় খোলা হয়েছে নাইট ক্লাব। আগরতলা তথাকথিত স্মার্ট সিটির তকমা পেয়েছে, সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা সরকার বারের পর এবার নাইট ক্লাবেরও অনুমতি দিল আগরতলা শহরকে স্মার্ট করতে। আর এই ঘটনা জানাজানি হতেই বড় ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে জনগণের মধ্যে। সংস্কৃতির চর্চার নামে এবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের পাশে সরকারি বিল্ডিংয়ে যুবক যুবতীদের উদ্দাম নৃত্য, ডিজে, বার আর বিদেশি ব্র্যান্ডের মদের আসর বসেছে। বড় পরিসরে বেলাল্লাপনার নিদর্শন, যা সংস্কৃতির ওপর বড়সড় আঘাত বলে প্রতিক্রিয়াশীল মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নাইট ক্লাবে আবার মেয়ে ছাড়া প্রবেশ করা যায় না, এ আবার কোন সংস্কৃতি? প্রশ্ন জনগণের। আগরতলা আরবান ডেভেলপমেন্ট সরকারি অফিসের ওপরতলায় এই বার উদ্বোধনের প্রথম দিনেই রাত 1টার সময় সৃষ্টি হয় ঝামেলা। পরবর্তী সময় আগরতলা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আমি ঢুকতে দেখি এনে আমার কয় কাপাল লাগছে, কাপেল ছাড়া বলে এলাও নাই। এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বিষয়? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আমি ঢুকতে পারতাম। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। পাস পেয়েছে? আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি। তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপেল লাগবো। সিঙ্গেল দোকান যেত না, এটা কি আমার পরিবেশ? আমার ঘরের বড় নিয়ে আমি এনে রেজিস্ট্রেশন করতে এটা একটা রোজবেলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিচ্ছে কি আসলে আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি। আমার পাশে কইছে তারা যে আপনি কাপেল লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপেল লয়ে যাব। আমি ঘরের বউ নিয়ে আমু বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা আইতে পারতাম। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি।
বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।